সস্তা ইউটিউবারদের অতিরঞ্জিত ভিডিওতে বিপাকে পড়েছেন এক রিকশা চালক। ৪ বছর ধরে বৃদ্ধা মাকে রাখা হচ্ছে মুরগির খোপে। সম্প্রতি হৃদয় বিদারক এমন সব শিরোনামে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে মূলধারার অনেক গণমাধ্যম যাচাই বাছাই না করেই সেই ভিডিওটির ওপর ভিত্তি করে সংবাদ পরিবেশন করে, কিন্তু ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে আসে পুরো ভিন্ন চিত্র। তাকে দেখিনি এই দিন কোনো সময় খোপের ভিতরে থাকে, আর দেখছি ভিতরেই আসলে মানে মানুষের একটা গ্রুপ ছড়াইছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সরজমিনে গিয়ে দেখা যায় মুরগির খোপে নয় বরং ছেলের ঘরেই শুয়ে আছেন বৃদ্ধা মা লাল বরু। এমনকি স্থানীয়দের ভাষ্যমতে ভাইরাল হওয়া ভিডিওটির প্রায় পুরোটাই মন গড়া ও ভিত্তিহীন। দুনিয়ার পৃথিবীতে এলে মা আমার, মা একদিকে আমি একদিকে, ঠিক আছে। মারা সারা খাও মুখে আর আমি, ঠিক আছে। বান্ধব কেডা আছে এটা বুয়া বুয়া সারাই দিস। পটুয়াখালী সদরের লাউকাঠি গ্রামের বাসিন্দা ৭০ বৃদ্ধা লাল বরু বছর ৪ আগে মারা যান তার স্বামী চান মিয়া। এরপর সন্তানদের ওপর নির্ভর করেই চলতে হয় তাকে। স্থানীয় সূত্রে জানা যায় বয়সের ভারে মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন লাল বরু। প্রায়শই পরিবারের অগোচরে বাড়ি থেকে বের হয়ে ভিক্ষাবৃত্তি করেন তিনি। আমার শাশুড়ির হাত ভাঙছে, আমি উপর লইয়ে গেছি, এবার ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইয়া আমি ওখানে বয়স হয়েছি, আমি আমি এখানে বন, আমি ওষুধে সিলিবানি, আমার ডাক্তার দেখাইয়া ওষুধ আনবো, এবার আমার লাগাইবেন। এবার দুইটা লোকের আইয়া আমার শাশুড়ির ঘরের মধ্যে ঢুকাইয়া এবার হাঁটুকুন তত্ত্ব নেছে নিয়ে এরকম করছে। বৃদ্ধা লাল বরুর ছেলে মোস্তফা জানান, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালেও রিকশা চালাতে বাড়ি থেকে বের হয়ে পড়েন তিনি। মায়ের ঔষধ ও ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে দোকানে যান তার স্ত্রীও। সেই ফাঁকে ঘর থেকে বেরিয়ে মুরগির খোপের কাছে গিয়ে বসেছিলেন তার মা। সে সময় লাল বরুকে দেখে তথাকথিত সাংবাদিক ও ইউটিউবাররা তার মাকে মুরগির খোপে প্রবেশ করার জন্য বলতে থাকেন। এক পর্যায়ে বৃদ্ধা লাল বরু মুরগির খোপে ঢুকলে ভিডিও ধারণ করে মন গড়া ও অতিরঞ্জিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা। ভিডিওটিতে উপস্থাপিত বেশিরভাগ তথ্যই সম্পূর্ণ ভিত্তিহীন এবং এই ভিডিওর জন্য সমাজে তার মানহানি হচ্ছে বলেও জানান লাল বরুর ছেলে রিকশা চালক মোস্তফা। সম্পূর্ণ মিথ্যা কথা সাজাই দিয়েছে। নামেরা সাংবাদিক না কি আইছে, হ্যাঁ একটু দেখে পানির চলে দেখে কি মায়ের হানে বাবা দিয়ে গেছে। আর মায়ের কইতেছে যে চাষি তাই এই খোপটা একটু আমরা খোলেন। ভাই ওরা তো আলে তো তালা মারা, তাহলে আমি খুলবো কেমন? আমরা খুলতে পারবো না, চাবি আছে, চাবি তো নাই, তাহলে তালাটা খুলিয়ে না ভেঙে। এবার তালাটা ভেঙে লাইছে, এবার মায়ের ওখানে বই এইবার যাইয়া ছবিটা তুলছে। ছবি তুললে ঠিক আছে, বাইরে ছাড়াই দিস মায়ের। অতিরঞ্জিত ও বিভ্রান্তমূলক এমন সংবাদ প্রচারের জেরে ক্ষুব্ধ গ্রামবাসীও। তাদের ভাষ্য, ছেলে বাড়িতে না থাকলেও দিনভর তার দেখভাল করেন পুত্রবধূ। এছাড়া লাল বরুর সন্তানেরা নিজেদের সাধ্যমতো দেখভাল করেন মাকে। কখনোই বৃদ্ধা লাল বরুকে মুরগির খোপে বসবাস করতে দেখেননি বলেও জানান তারা। পাগল মানুষ ওনাকে জিজ্ঞেস করে এখানে বসাইয়া উনি ভাইরাল হওয়ার জন্য এমন একটা কাজ করছে যে কাজটা মানুষের একটা ভালো মানুষ এই কাজটা করে না। মানুষের কাছে সাক্ষী প্রমাণ না নিয়ে শেষে একলা ভিডিও কইরা ভাইরাল হইতে চাইছে। এদিকে এ ঘটনার পর জেলা প্রশাসকের নির্দেশে বৃদ্ধা লাল বরুর বাড়ি পরিদর্শন করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফাত আরা জামান উর্মি। তিনি জানান, মুরগির খোপে নয় বরং ছেলের সাথেই বসবাস করেন বৃদ্ধা লাল বরু। মানসিক ভারসাম্যহীনতার কারণেই হয়তো সাময়িকভাবে সেই মুরগির খোপে তিনি বসেছিলেন বলেও ধারণা এই কর্মকর্তার। এখানে সার্বিক বিষয় এবং স্থানীয় যে প্রতিবেশী আছেন এবং তার পরিবারের সদস্য এবং আমাদের যিনি যাকে নিয়ে আমাদের এই ঘটনা, তিনি আসলে মূলত একটু অপ্রকৃতস্থ, বা উনি হয়তো নিজের ভালোটা বা নিজের মন্দ হয়তো বোঝার তার ক্ষমতা নেই, হয়তো এমনি বসার জন্য বসেছে। আমি আশেপাশে যে পাড়া প্রতিবেশী তাদের সাথেও কথা বলেছি, তারাও সেম কথাই বলেন যে এই ধরনের মনোভাব কখনোই ছেলে মেয়েদের মধ্যে দেখা যায়নি যে তাকে মুরগির খোপে থাকতে দিয়েছে।